মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে এমন লোমহর্ষক অভিযোগে থমকে গেছে পুরো ময়মনসিংহের ত্রিশাল। ময়মনসিংহের ত্রিশালে চেহারায় মিল থাকায় মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে গিয়ে আজকে আমরা এই ব্যাপারটি জানবো মারুফ হায়দার ভাই থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। ধন্যবাদ আখি আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময় সকল অডিয়েন্সকে। সম্প্রতি ঘটে যাওয়া গত অক্টোবরের এই ঘটনা, সেটা হচ্ছে ময়মনসিংহ 30 সালের একটি ঘটনা। আকমল নামে এক বখটি ছেলে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে সে উত্ত্যক্ত করত। তো সে অপেক্ষা ছিল রাত্রেবেলা তাকে ডিস্টার্ব করবে বা তাকে ধরবে। তো ওই মেয়ের ওন্না মা পড়ে প্রকৃতির ডাকে সাড়া পেয়ে সে টয়লেটে যায়। টয়লেট থেকে আসার পরপরই তাকে পেছন থেকে জাবিয়ে ধরে তার মুখ চেপে তাকে কাঁধে করে দৌড়িয়ে প্রায় 100 গজ দূরে ধান খেতে পাশেই নিয়ে তাকে পাশবিক নির্যাতন করে। তখনই নির্যাতন করার কিছুক্ষণের মধ্যে যখন মহিলা চিল্লাচিল্লি করতে থাকে, তখন তার স্বামী ঘর থেকে বেরিয়ে এসে দৌড়ে এসে তার সহধর্মিণীকে উদ্ধার করে এবং তখন আকমল, ওই ধর্ষক আকমল পালিয়ে যায়। এরপর সে তখন বুঝতে পারে যে এর আগে ওই আকমল ওই তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে অনেক উত্ত্যক্ত করে আসছিল এবং তার নজর ওই মেয়ের উপরই ছিল। সম্ভবত আমরা যেটা জানতে পারি যে ওই মহিলাকে তার মেয়ে মনে করি এই অপকর্মগুলি করেছে। কারণ যেহেতু আমরা জানছি যে এখানে ওই মা তার মেয়ের ওড়না পরিহিত অবস্থায় রাতে ওয়াশরুমে যায়, সেই ক্ষেত্রে যেহেতু রাত্রিবেলা আর হচ্ছে আপনি বললেন যে তাদের মানে শরীরের গঠন এবং চেহারা একটা মিল ছিল, হয়তো সেই কারণেই। হ্যাঁ, মা মেয়ের আকার গঠন পুরোটাই এক, অনেকটা ফেসটাও অনেকটা এক, শুধু বয়সে পার্থক্য তাও কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো এখন এরপর যখন এই ঘটনাগুলি ঘটে গেল তখন এলাকাবাসী জানাজানি হয়ে গেল। তো এখন ওই মা তো খুব মানে গ্রামের জানেন তো, গ্রামের অঞ্চলের ব্যাপার, সে কয়েকবার আত্মহত্যা করতে গিয়েছে যে এরকম একটা ঘটনা ঘটে গেল। এই যে ঘটনা, এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে ওনারা কোনো আইনগত ব্যবস্থা নেননি? আসলে এই বিষয়টা আকমলের পরিবার, আকমল মানে স্থানীয় খুব প্রভাবশালী তারা চেয়েছিল এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য। তো অনেকবার তারা কৌশল খাটিয়েছে। এরপর যখন জানাজানি হয়ে গেল তখন তাদের আর তো ভয়ের কিছু নেই। তখন যখন সবার কাছে জানাজানি হয়ে গেল তখন তারা আইনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত নেয় এবং তারা ত্রিশাল থানায় যায়। মানে ত্রিশাল থানায় গিয়ে একটা মামলা করেছে। আচ্ছা, এই যে মামলা, এই ব্যাপারে আপনার ত্রিশাল থানার অফিসার ইনচার্জের সাথে কোনো কথা হয়েছে কি? হ্যাঁ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আলীর সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে কি ধর্ষণ মামলা হয়েছে এবং আসামিকে ধরার প্রচেষ্টা চলতেছে এবং আপাতত আসামি পলাতক আছে বলে সে আমাদেরকে জানিয়েছে। তো আমরা এই আকমলের সম্বন্ধে আমরা এলাকাবাসী এবং আশপাশে খোঁজ খবর নিয়ে জানতে পারি যে আরও 7-8 বছর আগে এই আকমল এইরকমই ন্যায় আরেকটি ঘটনা ঘটিয়েছিল সেখানে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ঘটনাই আকমলের প্রথম ঘটনা না, এর পূর্বে উনি এরকম মানে নির্যাতনের ঘটনা নারীদের সাথে ঘটিয়েছে? হ্যাঁ, এর আগে একটি ঘটনা সে সেম ঘটনা ঘটিয়েছে, তবে সেখানে একটি মেয়ে ছিল। তো ঘটার পর এলাকাবাসী তাকে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছিল এবং তাকে মোটামুটি একটু ছোট দেখে তাকে হয়তো থানা পুলিশ করায়নি। আর তাছাড়া তাদের বংশটা অনেক বড়, সেজন্য হয় না। কিন্তু এখন যেটা হয়েছে এটা তো এখন ওই পরিবারের মেয়েটাও একটি বিয়ে দিতে কষ্ট হবে। হ্যাঁ, আর মহিলা তো একটা ঘটনা ঘটেই গেল, তার মানে একটা ঝড় তাদের পরিবারে আসলো এই আকমলের মাধ্যমে। এবং এ বিষয়ে এলাকাবাসীর সবার একই মত যে এই আকমলের যেন একটি দৃষ্টান্তমূলক বিচার হয়, যে বিচারের মাধ্যমে আমাদের দেশে কালচারে যেন এরকম কোনো ধরনের অপকর্ম বা অপরাধী যেন আমাদের দেশে আর গড়ে না উঠতে পারে। জি, ধন্যবাদ মারুফ হায়দার সাহেব। ধন্যবাদ দর্শক আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে আবার এই বিষয়ে আকমল গ্রেফতার হলো কিনা বা এই মামলার পরবর্তী ধাপ কি হয় সেটা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের।